সকালটা শুরু হলো এক অন্যরকম রোমাঞ্চ নিয়ে। চট্টগ্রামের ব্যস্ত শহর ছেড়ে আমি পা বাড়ালাম সমুদ্রের শহর কক্সবাজারের পথে। আমার পেছনে যে আইকনিক সিনটার জন্য হচ্ছে মানুষ মূলত কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসে। এই পথটা শুধু একটি ট্রেন জার্নি না, এই পথ মানে মুক্ত হওয়ার নিঃশ্বাস, জানালার পাশে বসে প্রকৃতিকে অনুভব করার সুযোগ। ট্রেন যখন ধীরে ধীরে শহর ছাড়িয়ে গ্রাম, পাহাড় আর সবুজের রাজ্যে ঢুকে পড়ে, মন যেন হারিয়ে যায় অন্য কোনো জগতে। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ সকাল সকাল বের হয়ে পড়লাম চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য। সো আপনারা আমার সাথেই থাকেন, দেখেন আমি কিভাবে কোথায় কোথায় যাচ্ছি, এবং এই ভিডিওটি দেখলে জানতে পারবেন আমি কোথা থেকে টিকিট সংগ্রহ করেছি, কিংবা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, কোথা থেকে কোথায় কোথায় যাওয়া লাগে, এবং টিকিটের প্রাইস কীরকম, টিকিট কত ধরনের রয়েছে, এবং যেতে কত সময় লাগে, কিংবা সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। সো আমার সাথেই থাকেন। তো গাইস, এখন হচ্ছে আমি চলে আসছি ষোলশহর রেলওয়ে স্টেশনের কাছাকাছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, সামনে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন, ওই যে ওইখানে। সো আমি এখন চলে আসলাম। এখন দেখি রেল আসতে কত সময় নেই, একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা। যদিও এখান থেকে দেখা যাচ্ছে অনেক মানুষজন হচ্ছে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, অপেক্ষা করছে রেলের জন্য। তো ওখানে যাওয়া যাক, দেখি কি হয়। আমার হাতে এখন যে টিকিটটা দেখতে পাচ্ছেন, এটা আমি আরো অনেক আগে থেকে সংগ্রহ করে রেখেছি, যাতে আজকে সকালে এসে আমার এখানে তাড়াহুড়া করা না লাগে। আমার বগি নাম্বার হচ্ছে বলকিয়া জো নাম্বার বগি। তো রেল আসুক, অপেক্ষা করি। আপনারা কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন, কিংবা কত টাকা, কিভাবে নিবেন না নিবেন, সবকিছু একটু আলোচনা করি আগে। তো গাইস, এখানে হচ্ছে কিছু কথা না বললে নয়। আপনারা যখন হচ্ছে এখানে আসবেন, আসার পর আপনারা চাইলে এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, ওই যে সামনে আমি আপনাদের দেখাচ্ছি, এটাও হচ্ছে টিকিট কাউন্টার। এদিকে এই জায়গায় গেট দিয়ে ঢুকে হচ্ছে ওখানেও টিকিট কাউন্টার। আমি হচ্ছে এটা অলরেডি এর আগে অনেকবার দেখিয়েছি, তো নতুন করে আর দেখাচ্ছি না। এখন যেটা বলতে চাচ্ছিলাম, এখন আপনারা যদি এখান থেকে টিকিট নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন। তবে একটা কথা হচ্ছে, এখানে সচরাচর টিকিট পাওয়া যায় না, পাওয়া যায় স্ট্যান্ড বাই পাওয়া যায়, সিট পাওয়া যায় না। আচ্ছা, এবার আসি সিটের প্রসঙ্গে। এখানে হচ্ছে আপনি সাধারণত 3 ধরনের সিট মানুষ সচরাচর নিয়ে থাকে। একটা হচ্ছে যে সুবন মানে হচ্ছে আমরা স্কুল কলেজের মধ্যে যে ধরনের বেঞ্চ দেখতে পাই সেগুলো হচ্ছে সুবন। তারপরে সুবন চেয়ার, যা আমরা সচরাচর বাসগুলোর মধ্যে দেখতে পাই, ওই সিটগুলোকেই বলা হয় সুবন চেয়ার। যদি আপনি সুবন এবং সুবন চেয়ার না পান, তাহলে আপনাকে সুবনের টাকা দিয়েই তার দাঁড়িয়ে ভ্রমণ করা লাগবে। এখানে মূলত সিট রয়েছে 3 ধরনের। সাধারণত হচ্ছে আপনাকে, যদি আপনি কক্সবাজার যেতে চান, 180 টাকা দিয়ে হচ্ছে আপনাকে সাধারণত যেটা সুবন বলা হয়, অর্থাৎ আমাদের স্কুলে কলেজে যে ধরনের বেঞ্চ রয়েছে ওইরকম বেঞ্চের মধ্যে যদি বসে আপনি যেতে চান, তাহলে হচ্ছে আপনার 180 টাকা নিবে। আর যদি আপনি চান যে না, আমি সুবন চেয়ারে করে যাব, সুবন চেয়ার বলতে যেগুলো হচ্ছে আপনার বাসের মতো চেয়ার, যদি আপনি ওগুলোতে করে যেতে চান, তখন হচ্ছে আপনার থেকে নেওয়া হবে 260 টাকা মতো। সো এটা হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজারের ভাড়া। তাছাড়া এখানে আপনি কেবিন পাবেন, আরও নানান ধরনের সিট রয়েছে লাক্সারিয়াস। তা আপনি যদি ওগুলো নিয়ে যেতে চান, তাহলে আপনি অনলাইনে একবার চেক করে নেবেন। রেলের জন্য অপেক্ষা করা যাক, রেল আসুক, দেন বাকি কথা হবে। বলকিয়া জ নাম্বার বগি যেহেতু আমার, সো আমি উঠে পড়বো। এখন উঠে আমার আসনটা আমি গ্রহণ করব। সিটে বসে যাওয়ার পর ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি দেন বসলাম। আপনাদেরও দেখিয়ে দিচ্ছি যে রেলের ভিতরের অংশটা আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আমাদের প্রিয় শহর চকরিয়াতে। আমি আমার এলাকার রেলওয়ে স্টেশনে এখন আছি, কিন্তু আমি নামতে পারবো না, কারণ আমি কক্সবাজারের জন্য রওনা দিব। আমি সোজা চট্টগ্রাম থেকে কক্সবাজারের জন্য উঠেছি। তো এটা হচ্ছে আমাদের চকরিয়া রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। দূরে পাহাড়ের সারি, মাঝে মধ্যে দেখা মেলে ছোট ছোট নদী আর ভাসমান সাদা মেঘ। তখন মনে মনে ভাবি, প্রকৃতি যেন নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। চোখের সামনে যখন কক্সবাজারের দিকে এগিয়ে চলা এই ট্রেনের জানালা দিয়ে রোদ্দুরের আলো পড়ে, মন বলে ওঠে, এই জীবনটাই তো চাই। বন্ধুরা, কক্সবাজারে পৌঁছানোর আগেই এই পথের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে। চলো, ট্রেনের এই যাত্রায় আমাকেই সঙ্গ দাও, আর চলো একসাথে খুঁজে বের করি নতুন অভিজ্ঞতার গল্প।
তো গাইস দেখতে পাচ্ছেন কক্সবাজারের হচ্ছে আপনার যে রেলওয়ে স্টেশনটা রয়েছে এটা অনেক বেশি সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছেন আমার পেছনে যে আইকনিক সিনটার জন্য হচ্ছে মানুষ মূলত সত্যতা রেলওয়ে স্টেশনে আসে। এটা হচ্ছে ওই আইকনিক সিনটা, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভিউটা। সো গাইস আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।